বাবাজি ভাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে রে বাবাজি, কুলুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম নমুনা হলো বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। ওরে দরদি বাবাজি, নবীকে কতটা ভালোবেসেছি, নবীর ভালোবাসায় শুধু নামাজটা পড়লাম, নবীর ভালোবাসায় নামাজ পড়তে পারলাম না, নবীর ভালোবাসায় আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নবীর ভালোবাসায় আমরা কিন্তু আজকে দিনের রাসূলের সুন্নাহকে মেনে নিতে পারলাম না। খোদার কসম করে বলি, বিশ্ব নবী বলেছেন, আরে আমার উম্মতি, আমি নবী জানালাম আমি দূরে এসেছি রে তুমি হয়ে। আমি আম্মা জান আমেনা বলছে, আল্লাহর নবী উম্মতকে এত ভালোবেসেছেন, পৃথিবীতে কোনো নবী এসে উম্মতের জন্য সাথে সাথে কাঁদিনি, কিন্তু বিশ্ব নবী যখন জন্মের পরে দুনিয়ায় এসেছে, আম্মা জান আমিনা বলছে আমার ঘরে কোনো তেল নাই, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, ঘরটা বড় অন্ধকার, কিন্তু নবী মুহাম্মদ যখন জন্ম নিল, আসমানের চাঁদ আমার ঘরে যেন নেমে এলো, আর আমার ঘরটা যেন নূরে ঝলমল করতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়া এসেছে, আমি আম্মা জান আমিনা দেখলাম আমার বাচ্চার পরনে একটা কাপড় রয়েছে, কে দিয়েছে কাপড় জানি না। আম্মা জান আমিনা বলছে, আমার বাচ্চা যেন মাথাটা নিচু করে শুয়ে রয়েছে, আর কচি ঠোঁট দুটো নড়ছে। আম্মা জান আমিনা বলে, আমি আমার বাচ্চার কানের মুখের দিকে কান লাগালাম, বাচ্চার কানের থেকে মুখের দিকে কানটা দিয়ে দিলাম, আমার বাচ্চা মনে মনে বলছে হাবিল উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। নবী সারা জীবন উম্মতের মায়াই কাঁদেছে রে বাবা, জন্মের পরেও নবী কেঁদেছেন, নবী তামাম সারাটি জীবন কেঁদেছেন। কিতাবে লেখা হয়েছে আল্লাহ রাসূল এত কান্না কেঁদেছে, সমস্ত নবীদের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, আর বিশ্ব নবীর কান্না যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে বিশ্ব নবীর কান্নার পাল্লা সমস্ত নবীদের চেয়ে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, নবীর ভালোবাসায় সুবহানাল্লাহ বলবো, দরুদ শরীফ পড়বো, নবীর মজলিসে এসে বসবো, এতে কি লজ্জা শরমের ব্যাপার আছে নাকি? অনেকে মনে করছেন যে আমরা এত দামি মানুষ, শিক্ষিত মানুষ, আর ওই চটে গিয়ে বসবো, কেমন একটা লাগে না? এরকম কোনো ব্যাপার আছে নাকি? নবীর ভালোবাসায় নবী বলেছেন, আমার ভালোবাসায় তোমাদের অন্তরে থাকলে তবেই তোমরা মুসলমান, না তো মুসলমান না। জেনে রাখবেন, পৃথিবীতে কেউ যদি মুসলমান দাবি করে, তার ছোট্ট হলো রাসূলের ভালোবাসা তার মধ্যে থাকতেই হবে। রাসূলের ভালোবাসা যার মধ্যে নেই, সে কিন্তু নবীর উম্মত না। আজকে নবী দিবসের জলসা হচ্ছে, এটা নবীর ইজ্জতের একটা ব্যাপার, আল্লাহ রাসূলের সম্মানের একটা ব্যাপার। তো রাসূলের সম্মানের খাতিরে, রাসূলের ইজ্জতের মাহফিলের খাতিরে একটু সকালে জমে যদি বসে যেতাম, কত সুন্দর লাগতো। আজকে রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমি নবী যদি আমার উম্মতকে উম্মত হিসেবে দাবি করতে চাও, ঈমানদার হিসেবে যদি নিজেকে দাবি করতে চাও, পৃথিবীতে তিনটে কাজ করো। অন্যায় দেখলে জবান, হাত দিয়ে প্রতিবাদ করো ক্ষমতা থাকলে, আর হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে, আপনার সামর্থ্য যদি না থাকে, আপনি জবান দিয়ে প্রতিবাদ করুন। জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারে, বিশ্বনবী 3 নম্বরে যেটা বলেছেন সেটি হলো, আপনি আপনার অন্তর দিয়ে ঘৃণা করবেন। এটা আল্লাহ রাসূলের হাদিসের একটি অংশ। আজকে দেখুন, গৃহীত কাজ, অন্যায় কাজ সমাজের মাটিতে অহরহ হচ্ছে, দেশের মাটিতে, আজকে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার একটা চক্রান্ত চলছে। আজকে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ষড়যন্ত্র চলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে, রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে। গোটা বিশ্বের মাটিতে আজকে 65টি মুসলিম দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে। আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি 40 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মাটিতে এমন কোনো জায়গা নেই যেখানে যাবেন যে মুসলমান নেই বা মুসলমান হচ্ছে না, এরকম কোনো জায়গা পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশের একজন বুজুর্গ, নাম তার নিয়ামতুল্লাহ সাহেব, ইনি ভবিষ্যৎবাণী করলেন, আগামী 70 বছরের মধ্যে গোটা বিশ্বের কর্নারে কর্নারে ইসলামের পতাকা পৌঁছে যাবে, ইসলামের পতাকা সেখানে উত্তোলন হবে। এই 70 বছর হতে আর মাত্র 20 বছর বাকি। কত বছর? 20 বছর। আল্লাহর ওলি বললেন গোটা বিশ্বে ইসলাম পৌঁছে যাবে। এর মধ্যে গোটা 2 দিন আগেকার খবর বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলে একটা গবেষণাগার আছে আমেরিকার মাটিতে। তারা গবেষণা করে বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী
এত অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, এত অধিক হারে বৃদ্ধি পাচ্ছে যে আগামী 2070 সালের মধ্যে পৃথিবীর সমস্ত জাতি যদি একত্রিত হয়, সমস্ত জাতির থেকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত আজকে গোটা নবী মুহাম্মদ অনুসারী গোটা বিশ্ব আজকে বেড়ে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলিম হয়ে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কিন্তু অনেক বাবাজি 30, 35, 40, 20 বছর বয়স হয়ে গেছে, খুবই ভালো, কিন্তু আমরা এখনো দাড়ি রাখতে পারছি না। নবীর মহব্বতে একজন সাব ইন্সপেক্টর দাড়ি রেখেছে বলে ভারতবর্ষের উত্তরপ্রদেশের মাটিতে তাকে চাকরি থেকে ক্যান্সেল করার মতো হুঁশিয়ারি দেওয়া হয়। বলুন, তাহলে নবীর সুন্নতের উপর একটা ষড়যন্ত্র হচ্ছে কি হয় না? এটা ষড়যন্ত্র তার কিনা অন্য কিছু? মুসলমানদের কাছে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যাতে দাড়ি যেন মুসলমানরা না রাখে। আপনি গোটা বিশ্বের যত মহৎ মানুষ আছে পৃথিবীতে সবাই দাড়িওয়ালা। আমি পূর্বেই বলেছি পৃথিবীর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এও কিন্তু দাড়িওয়ালা, তাই না? এও দাড়িওয়ালা। তাহলে আজকে গোটা বিশ্বে ইসলাম এবং মুসলিমদের কিনা একটা ষড়যন্ত্র চলছে। উদ্দেশ্য একটা, ইসলামের ভিতরে ভুল ঢোকাতে হবে, ভুল মেসেজ দিতে হবে, ইসলাম অনুসারী মুসলিমদেরকে বিভ্রান্ত করতে হবে। আজকে আল্লাহ রসুলের ধর্মকে একটা বিকৃতি ঘটানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটা ষড়যন্ত্র চলছে। মুসলমান বাবাজিরা ও দরদি বাবাজিরা, আল্লাহর নবীর সুন্নাত মুখে দাঁড়ি, এটা সুন্নাত ভিত্তিক, এটা বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, সাইকেল এবং সায়েন্টিফিক ভিত্তিক। যদি কোনো মাইল্লাল প্রমাণ করতে পারে যে দাড়ি রাখা বিজ্ঞান ভিত্তিক নয়, আমি মুশতাক হাবিব হামিদি চ্যালেঞ্জ করে গেলাম, আমি 1 লক্ষ টাকা পুরস্কৃত করব, আর আমি আমার মাথাটা নেড়া করে বাজারে ঘুরে বেড়াবো। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে অবিজ্ঞান ভিত্তিক বলে প্রমাণিত করবে। নবীর প্রত্যেকটা সুন্নাহ হাদিস ভিত্তিক, নবীর প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সাইকেল এবং সায়েন্টিফিক ভিত্তিক। কিছুদিন আগে পৃথিবীর মাটিতে বলেছিল, ভারতবর্ষের কিছু বিজ্ঞানীরা বলেছিল যে পৃথিবীর 3টে জিনিস দিয়ে তৈরি। পৃথিবীর প্রথম সৃষ্টি 3টি জিনিস, ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। বিজ্ঞান এটাকে পড়ানো হতো। তৎকালীন সময়ে গোটা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করলো যে পৃথিবীর প্রথম জিনিস 3টি, ইলেকট্রন, নিউটন, প্রোটন, এই 3টে দিয়ে পৃথিবীর সৃষ্টির সূচনা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, পৃথিবীতে সর্বপ্রথম আমি নবী, আমার নূর তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূর দিয়ে পৃথিবীর প্রথম তৈরি করা হয়েছে, পৃথিবীতে প্রথম সাজানো হয়েছে। আর বিজ্ঞান বলছে পৃথিবী 3টে জিনিস দিয়ে তৈরি, ইলেকট্রন, নিউটন আর প্রোটন। বিশ্বের মুসলিমরা চিন্তায় পড়ে গেছে। দেখো, ইসলাম বিদ্বেষীরা ঠাট্টা করতে লাগলো। ইসলাম বিদ্বেষীরা ঠাট্টা করছে, কি ঠাট্টা জানেন? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন স্কুলে যায়নি, উনি তো কলেজে পড়েনি, উনি তো মাদ্রাসায় যায়নি। তাহলে সেই নবী বলেছে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইট, নূর বা জ্যোতি। আর আজকের দিনে এসে কম্পিউটারের যুগে, সায়েন্সের যুগে, অ্যাপ্লোড যুগে লেখাপড়া করে মানুষ গবেষণা করে বলছে যে পৃথিবীর প্রথম সৃষ্টি ইলেকট্রন, নিউটন, প্রোটন। তোমরা সেই না জানা অজানা মানুষের কথা নেবে না আজকের বিজ্ঞানীদের কথা নেবে? আপনারা বলুন, কার কথা নেবে? মুসলমান বাবাজিরা ও দরদি ভাইরা, তখন বিশ্বের মুসলমান বড় চিন্তিত হয়ে গেল। কিছুদিনের মধ্যে আল্লাহর অশেষ মেহেরবান নেমে এলো, নতুন একটা বিজ্ঞানী আবির্ভাব হলো, নাম তার বিজ্ঞানী আব্দুস সালাম। ইতিহাসের ভিতরে রাখা হয়েছে, একটা বই লেখা হচ্ছে, বই, কলকাতার ইতিহাস, মুসলিমদের ইতিহাস নামে একটা বই ছাপানো হয়েছে। নতুন একটা বিজ্ঞানীর আবির্ভাব হলো, নাম তার বিজ্ঞানী আব্দুস সালাম। সে ইলেকট্রন, নিউটন আর প্রোটনকে ভাই নতুন একটা সূত্র উৎপাদন করলেন, যার নাম দিলেন লাইটস বা জ্যোতি। তিনি ইলেকট্রন, নিউটন, প্রোটন এই তথ্য যে ভুল, এটা প্রমাণ করলেন, এবং প্রমাণ করে তিনি দেখিয়ে দিলেন যে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইটস, নূর বা জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1500 বছর আগে যে কথা বলে গেছে, আজকে দিনে সেই কথা বাস্তবায়ন হয়ে গেছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার নিয়ামতুল্লাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, কলকাতাতে যে নামাজ পড়ছিলেন, যখন নামাজ পড়ছিলেন, কলকাতার বিজ্ঞানীরা
ওনার কাছে গেছিলেন, নিয়ামতুল্লাহ সাহেবের কাছে গেছিলেন যে কিসে আপনাকে অনুপ্রাণিত করলো, আপনি এই এত বড় একটা থিওরিকে ভুল প্রমাণ করলেন? তিনি বললেন বিশ্ব গৌর আল্লাহর কিতাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি নবীর হাদিসের হয়ে গবেষণা করেছি, আল্লাহ আমাকে সাকসেস প্রদান করেছে। বিশ্ব নবীর তত্ত্বটাই ঠিক, বিজ্ঞানের তত্ত্ব ভুল প্রমাণ করে দিল মিস্টার নিয়ামতুল্লাহ সাহেব। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কলকাতায় নামাজ পড়ছেন, বিজ্ঞানীরা গেছে, বলছে ওনার সঙ্গে একটু দেখা করব, সাক্ষাৎ করব। তিনি বলছেন আমি নামাজ পড়বো, আমাকে একটু সময় দিন, আমি আমার প্রভুর দরবারে সেজদা করব, মাথা নত করব, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। বাবু, আমরা যদি বলুন প্রাইম মিনিস্টার যদি ভারতের বিখ্যাত মানুষ আমাদের সঙ্গে দেখা করতে আসে, সেই পরিবেশ আমরা কি আগে নামাজ পড়বো নাকি আগে আমরা কি দেখা করব? গোটা ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের যত বড় বড় বিজ্ঞানী আছে সবাই গিয়েছেন দেখা করার জন্য। তিনি বললেন আমি আগে নামাজ পড়বো, তবেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে প্রভু, তুমি তোমার চরণে আমাদের মাথাকে নত করে দাও। তিনি বললেন ইসলাম ইজ দ্য ওনলি ট্রু এন্ড দ্য বেস্ট রিলিজিয়ন। পৃথিবীর একমাত্র সত্য এবং শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগের যে নবী যে কথা বলে গেছেন আজ বাস্তবায়ন হয়ে গেছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ও দরদি বাবাজিরা, আজকে আমরা ইতিহাস পড়ে আলোচনা করি না, নবীর সুন্নাতকে আমরা বুঝি না, নামে আমরা নবী দিবস করেছি। আর আলেম ওলামারা কোরআন হাদিস বলে বাড়ি চলে যে আমরা সুবহানাল্লাহ বলে দিই, খুব ভালো, সুবহানাল্লাহ আমরা সকলে বলে দিলাম, হুজুর হজ করে বাড়ি চলে গেল, কিন্তু আমরা এর ভুল বের করতে পারি না, এটাকে আমরা গবেষণা করতে পারি না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কথা বলেছেন, এক একটা হাদিস বলেছেন, আল্লাহর কালামের এক একটা অংশ নিয়ে গোটা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা আজকে দিনে তারা গবেষণা করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বিজ্ঞানীরা বলেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উত্তরপ্রদেশের মাটিতে ঝড় হয়েছিল, সাইক্লোন হয়েছিল। এ আপনাদের ভাঁতুস খেলে তো অনেকবার নদীর বাঁধ ভেঙে গেছিল না, গিয়েছিল, আমরা শুনেছিলাম ছোটকালে। তো যাই হোক, সেকালে বিহারের মাটিতে ঝাড়খণ্ডের মাটিতে একটা বিরাট সাইক্লোন হলো, ঝড় উঠেছে, একটা প্রকম্প শুরু হয়েছে। তো এই যে ভূমিকম্প হওয়ার পরের দিন বিহার এবং ঝাড়খণ্ডের যারা বিজ্ঞানী ছিল তারা তার পরের দিন লিখেছিলেন, পত্রিকায় পেপারে লিখেছিলেন হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসমানে যখন বালা মুসিবত নেমে আসবে, আসমানে যখন গজব নেমে আসবে, তখন গাছ বুঝতে পারবে, প্রাণী জগৎ বুঝতে পারবে, তখন গাছপালার রং বিকৃতি ঘটে যাবে এবং প্রাণী জগতের চেহারাগুলো বিকৃতি ঘটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর লেখা দেওয়া হাদিস নিয়ে তারা গবেষণা করে তারা একদিন আগে লিখে দিতে পারলো যে আসমানি গজব, আসমানি বালা মুসিবত নেমে আসতে পারে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে বলে যাওয়া হাদিস আজকে বাস্তবে প্রমাণিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা যন্ত্রে, বিনা মেশিনে, বিনা কম্পিউটারে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করলেন, তিনি বলে দিলেন যে আসমানি বালা মুসিবত যখন নেমে আসবে তখন গাছ জানতে পারবে এবং প্রাণী জগৎ জানতে পারবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবাজিরা, তরুণ বাবাজিরা, আমার এই ভাঁতুশকেল এলাকার জওয়ান যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূলের সুন্নাহ, প্রত্যেকটি সুন্নাত বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, সাইকেল এবং সায়েন্টিফিক ভিত্তিক। নবী সাহাবীরা ইন্তেকাল করেছেন, নবী সাহাবীদের নিয়ে কবরে রেখেছেন, একটা গাছ দিয়েছেন কবরের মাটিতে। আজ পর্যন্ত কেউ মারা গেলে কবরের মাটিতে গাছ দেওয়া হয় কি হয় না? একটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয়। নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? খেজুর গাছের ডাল কেন কবরে পুঁতলেন, কবরে কেন রাখলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই গাছের প্রাণ আছে, এই গাছ আল্লাহর তাসবিহ পড়ে, এই গাছ আল্লাহর জিকির করে, এই গাছ যতদিন বেঁচে থাকবে আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়বে। আল্লাহর তাসবিহ পড়ার কারণে, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ ওই কবরবাসীর উপরে তার আযাবটা আল্লাহ মাফ রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখুন নবী বলেছেন 1500 বছর আগে, আর আজকের যুগে এসে, এই কম্পিউটারের যুগে এসে, সায়েন্সের যুগে এসে, বিজ্ঞানের যুগে এসে, উন্নত যুগে এসে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করলে গাছের প্রাণ আছে, ঠিক না? তিনি প্রমাণ করে দিয়েছেন গাছের প্রাণ আছে। তিনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাদার অফ দ্য সায়েন্স, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাদার অফ দ্য ফিলোসফার। তিনি বললেন নবী ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ছিলেন বিজ্ঞানের জন্মদাতা এবং দর্শনের পিতার। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ও দরদি ভাইরা, আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো রে বাবাজি, গাছে চিনল নবীজিকে, প্রাণী জগৎ চিনল নবীজিকে, খ্রিস্টান জাতি নবীকে চিনল, নাসারারা নবীকে চিনে ফেললো, ইহুদির বাচ্চারা নবীকে চিনে ফেললো। আজকে দিনে তামাম কায়নাতে সমস্ত মানুষ যখন নবীকে চিনে ফেললো, বিশ্বের সমস্ত দেশ যখন নবীকে চিনতে পারলো, আজকে দিনে জো বাইডেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট, সে জাতির উদ্দেশ্যে ভাষণ নবীর হাদিস দিয়ে তারা ভাষণ শুরু করলো। আরে মুসলমান বাবাজি, আমরা সেই নবীর ধর্মে গ্রহণ করেছি, ইসলাম ধর্মে গ্রহণ করেছি, আমরা মুসলমান ইসলাম পেয়েছি। আমার আল্লাহ কত শখ করে তার বান্দাদেরকে বানিয়েছে রে বাবা। আমার আল্লাহ যখন আমাদেরকে বানাবে, আল্লাহ বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা তাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেছিল ফেরেশতারা রে, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, পৃথিবীতে আমি আল্লাহ একটা মানুষ জাতিকে তৈরি করব। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলে একদম না, পৃথিবীতে ওরা মারামারি করবে, ওরা ঝগড়া করবে, ওরা ঝামেলা করবে, ওরা ফাসাদ বাঁধাবে, পৃথিবীতে ওরা আপনার কথা শুনবে না। আমরা তো আছি আপনার ইবাদত করার জন্য, আমরা তো আছি আপনার গোলামের, আপনার হুকুমের দাসত্ব করার জন্য। আপনি যে কথা বলবেন আমরা তো পাই টু পাই মানবার জন্য আছি, আপনি কেন মানুষকে বানাবেন? আমার আল্লাহ সময় ফেরেশতাদেরকে বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে আমার মালায়েকা ফেরেশতারে, তোমরা জানো না, জানো না, জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা কখনোই সেটা জানো না। আল্লাহ আমাদের বড় শখ করে বানিয়েছেন, কায়নাতের বুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওরে দরদি বাবাজি, বিশ্ব নবীর উম্মত করেছেন, তাহলে শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম। যে নবীর উম্মত হওয়ার জন্য গোটা কায়নাতের সমস্ত নবীরা কেঁদেছেন, কেঁদেছে কি কাঁদেনি? तमाम পৃথিবীর সমস্ত নবীরা বলেছে আল্লাহ বিশ্ব নবীর উম্মত করো, আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করো। আমরা নবী হতে চাই না, নবীর মর্যাদা আমাদেরকে দিতে হবে না, আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করো। তাই হযরত নবী মুসা একদিন কাঁদছিলেন, কেমন কান্না কাঁদছিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ আমি একবার দেখেছি তোমার আরশের সামনে তোমার নামের পর একটা নাম আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মানুষটি বড় মহামানব হবে, ওই নাই দামি মানুষ হবে। দামি মানুষ যদি না হয় তাহলে এই মানুষের নাম করে আপনার নামের পাশে লেখা হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ ওই যে নামটা আমি রেখেছি বড় দামি নাম, মানুষটি কে আপনার নামের সঙ্গে নাম লেখা আছে? নবী মুসা বললেন, আল্লাহ বললেন এটা হলেন আমার নবী, আখিরি জামানার নবী, যার ওসিলায় আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাকে না বানালে কায়নাতের কোনো কিছু বানাতাম না, সেই মহামানবের নাম আমি আল্লাহ আমার হাবিবের নাম আমার পাশে রেখেছি। নবী মুসা কাঁদলেন আর আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ আমি তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ বললেন না তা হবে না, আমার নবীকে তুমি দেখতে পাবে না, কারণ নবীকে এখনো বানানো হয়নি, নবী আছেন এখন রূহের জগতে। আল্লাহ নবী তখন মুসা বললেন আল্লাহ শুনেছি ওই নবীর উম্মতদের মর্যাদা হবে বনি ইসরাইলদের কওমদের মতো, অর্থাৎ নবীদের মতো। আমাদের দাম কত একটু শুনে নেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, রাসূল বলেছেন যে নিজেকে চিনতে পারলো না সে তার রবকে চিনতে পারবে না। আমাদের দাম আল্লাহ কত দিয়েছেন? নবী বলেছেন আখিরি জামানার নবীর নেক উম্মত যারা মুমিন উম্মত হবে তাদের মর্যাদা ওই বনি ইসরাইলদের নবীদের মতন মর্যাদা, সমতুল্য মর্যাদা আল্লাহ দিয়েছেন। একবার খুশি হয়ে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীদের মতো মর্যাদা পেয়েছি যদি নবীর উম্মত হতে পারি। জি, তাহলে আল্লাহর নবীর ঘর। নবী মুসা বললেন আল্লাহ এত দাম নবীর উম্মতের? আল্লাহ বললেন হ্যাঁ। আল্লাহ বললেন, মুসা বললেন আল্লাহ তাহলে আমি ওই নবীর উম্মতদের একটু চেহারা দেখতে চাই।
ওই নবী উম্মতের একটু চেহারা দেখতে চাই। আল্লাহ বললেন চেহারাও দেখানো সম্ভব নয়, তবে তাদের আওয়াজ আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। এটা আল্লাহ বললেন মুসাকে, যে মুসা আমার উম্মতদের একটু আওয়াজ শুনে নাও। আমরা সকলে যখন মদিনা শরীফে হজ পাকে যাই, কাবাকে যখন তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক আওয়াজটা পড়ি কি পড়ি না? পড়ি তো। আল্লাহ হযরত মুসাকে এই আওয়াজটা শুনিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদি বাবুজিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একত্রিত হয়ে মানুষ যখন কাবা তাওয়াফ করে যে দোয়াটা তারা পড়ে, ওইটা আমার আল্লাহ নবী মুসাকে শুনিয়ে দিলেন। নবী মুসা এটা শোনার পরে সিজদায় পড়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন, আল্লাহ রে, ওরে আমার আল্লাহ, ওরে আমার আল্লাহ, আমাকে তুমি নবী না করে এখনই আমাকে তুমি মরণ দান করো। আমি মরে যেতে চাই, আর মরার পরে পুনরায় তুমি ওই নবী মুহাম্মাদের উম্মত করে আমাকে জীবিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম, নবীর উম্মতের দাম আল্লাহ পাক কত দিয়েছেন। ওরে বাবাজি, বিস্তারিত বর্ণনা আপনাদেরকে দেবার মতো সময় নেই, তবে সংক্ষেপে আমি বলতে চাই, আল্লাহ পাক নবী মুহাম্মাদের উম্মত হওয়ার সুবাদে কত ইজ্জত আমাদেরকে দিয়েছে রে বাবা। তবে দুঃখের বিষয় হলো সেই নবীর ঘরে জন্ম নিয়ে নবীর উম্মতে ইসলাম ধর্মাবলম্বী হয়ে আল্লাহ সৃষ্টির সেরা ধর্মে মানুষ করেছে, মুসলমান করেছে, আর নবী মুহাম্মাদের উম্মত আমার আল্লাহ বানিয়েছে। এরপরে কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারিনি, আল্লাহর কোরআনকে মানতে পারিনি, কোরআনকে বুঝতে পারিনি। আমার রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। বিবিকে বিয়ে করেছেন, বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছেন। রাসূলের সাহাবীরা, রাসূল বললেন ও সাহাবীরা, আমার দিন তামাম পৃথিবীতে পৌঁছায়নি, তামাম পৃথিবীতে পৌঁছাবে না, তামাম পৃথিবীতে ইসলাম পৌঁছায়নি। সাহাবীরা ও সাহাবীরা, আমার এক শ্রেণী উম্মত উম্মতি তার ইসলাম থেকে খারিজ থেকে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। সাহাবীরা যখন একথা শুনলেন, যার হাতে যা ছিল সেদিকে নিয়ে তারা ছড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 4 লক্ষ সাহাবী ছিল, 1 লক্ষ সাহাবী মদিনা মক্কায় কবর পাওয়া যায়, আর বাকি 3 লক্ষ সাহাবী মদিনায় মক্কায় তাদের কবর নাই রে বাবাজি। গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছিল দিনের দাওয়াত নিয়ে, বিশ্ব নবীর কালেমার দাওয়াত নিয়ে, যাতে মানুষ যেন ইসলাম থেকে বঞ্চিত না হয়ে যায়, কলেমা থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। নবী মুহাম্মদ বলেছে, যারা একবার কলেমার মূল বাণী ইসলামের কলেমা পড়েছেন আর নবী মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছে, এরা যত গুনাহ করুক না কেন, এদের আল্লাহ একদিন ক্ষমা করে ওই গুনাহের পরিমাণ শাস্তি প্রদান করে। নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এদেরকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগছে না বাবা? কি বাড়ি গিয়ে বলবেন? এই জন্য রেখে দিয়েছে বাবু। আজকে দুঃখের বিষয়, আমাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, ইসলাম নেই, কিছুই নেই। আমাদের ভিতরে শতকরা 3 জন নামাজি, 100-র মধ্যে 3 জন নামাজি। সেই 3 জনের নামাজের অবস্থা কেমন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলের সাহাবী হযরত জুলাইবিবের বয়স 20 থেকে 25 বছর। এত গরিব, এত নিঃস্ব, এত গরিব আর কোন সাহাবী ছিল না। ওই জুলাইবিবের পায়ে জুতো নেই। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, বলুন এখানে এমন কোন মানুষ গরিব আছেন যে সে বলবে আমার পায়ে জুতো নেই? স্যান্ডেল কিনতে পারে না, জুতো কিনতে পারে না, গরিব এখানে আছে নাকি? আছে। তবে হযরত জুলাইবি যুবক মানুষ, পায়ে জুতো নেই, মদিনার মসজিদে নববীতে খালি পায়ে হেঁটে যেত। হযরত আমর ইবনে জামু, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তার একটা পা ছিল না। আর রাহিকুল মাখতুম নামের কিতাবের ভিতর লেখা হচ্ছে হযরত আমর ইবনে জামুর একটা পা নেই, কিন্তু হযরত আমর ইবনে জামু মদিনার মসজিদে নববীতে কোনোদিন নামাজ কাজা নেই। মদিনার মসজিদ থেকে হযরত আমর ইবনে জামুর বাড়িটা ছিল মদিনার মসজিদের সিহানের সামনে। এই গলাটা একটু মাইকটা ডিস্টার্ব হচ্ছে যথেষ্ট, তারপরে গলাও একটু ডিস্টার্ব।
মেহেরবানি করে একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কিতাব এসেছে হযরত আমর ইবনে জামুর বাড়ি মদিনার মসজিদ থেকে মসজিদে নববীর সিহানে সামনে হযরত আমর ইবনে জামুর বাড়ি। একজন খোঁড়া সাহাবী যার পা নেই, 4 কিলোমিটার দূরে আল্লাহ রাসূলের মসজিদ নববী থেকে 4 কিলোমিটার দূরে হযরত আমর ইবনে জামুর বাড়ি। কিতাবে লিখছেন হযরত আর রাহিকুল মাকতুমের ভিতরে লেখা হয়েছে আমর ইবনে জামু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পা নেই হযরত আমর ইবনে জামুর, একটা পা নেই, 4 কিলোমিটার দূরে বাড়ি, মসজিদে নববীর সামনে সিহানে বাড়ি। আমর ইবনে জামুর বাড়িটা আজ পর্যন্ত মদিনা সরকার, সৌদি সরকার বেষ্টন করে ঘিরে রেখেছে। ওই খোঁড়া সাহাবী 4 কিলোমিটার দূর থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে দিনে আমরা সুস্থ থেকে সবল থেকে মসজিদে যেতে পারি না, আমাদের অবস্থা দেখুন। ও দরদি আমর ইবনে জামু পা নাই, খোঁড়া সাহাবী, হযরত জুলাইবি গরীব সাহাবী, যার একটা জুতো কেনার পয়সা ছিল না। সাহাবীদের জুতো নেই, জামা নেই, কারোর পা নেই, কারোর হাত নেই, কিন্তু নবীর পিছনে মসজিদে নববীর এক একটা নামাজ তাদের কাজা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবাজি, আল্লাহর নবী উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। আমার কোথায় আছে আমর ইবনে জামু, কোথায় আছে? চলো যুদ্ধে যেতে হবে। রাসূল এই কথা বলেননি, রাসূল খালি বলেছেন উহুদের ময়দানে যেতে হবে। উহুদের প্রান্তরে আমার সাহাবীরা শহীদ হয়ে যায় দ্বীনের জন্য, দায়ী আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহর জন্য। জিহাদ কে করবে বলো? সাহাবীরা তোমরা জিহাদের ময়দানের দিকে অগ্রসর হও। হযরত আমর ইবনে জামু খোঁড়া সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধে যাব, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। আমর ইবনে জামুর ছেলেরা এসে বলছে, আমার আব্বার পা নেই হুজুর, হুজুর আমার পা নেই, নিজে কি করব? হুজুর ওনাকে যেতে দেবেন না। আমর ইবনে জামু বলছে, আমার পা নেই বলে আমি কি যুদ্ধে যেতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, মুসলিম আমি চিরনরবিন, মরণকে করি না ভয়। মুসলিম শহীদ, মরলে শহীদ, জিতলে গাজী, এটা আমার ওমর পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে জামু বললেন, হুজুর আমার পা নাই বলে হুজুর আমি শাহাদাতের যুদ্ধের ময়দানে, শহীদের ময়দানে যেতে পারবো না হুজুর। আমার এবার জানো হুজুর আমাকে ঘোড়ার উপরে বেঁধে দেন, উটের উপরে বেঁধে দেন, আমি এখান থেকে যুদ্ধ করব। ও দরদি বাবাজিরা, হযরত আমর ইবনে জামু কিতাবের ভিতরে এসেছে। আর হযরত জুলাইবি আল্লাহর নবীর একজন গরীব সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী, 20 থেকে 25 বছর যার বয়স হবে। ওই যুবক হযরত জুলাইবি তার পায়ে জুতো নেই, আর হযরত আমর ইবনে জামুর একটা পাও নেই। যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবীদের লাশ খুঁজছেন, এটা কার লাশ? মুখের লাশ, এটা কার লাশ? মুখের লাশ। আল্লাহর নবী বললেন, আমার জুলাইবির কোথায়? আমার জুলাইবির কোথায়? নবী বললেন, সাহাবীরা বললেন, হুজুর জুলাইবি তো গরীব মানুষ, হুজুর জুলাইবি তো গরীব সাহাবী, হুজুর জুলাইবির জুতো নেই, হুজুর জুলাইবি বড় গরীব, ও তো পজিশনাল মানুষ নয়, ওই জুলাইবির খোঁজ খবর কারোর নেই। আপনি দেখবেন সমাজে যার অর্থ বেশি তার আলোচনা বেশি, ঠিক না? যে মানুষটা গরীব ওর আলোচনা একটু কম। বাবা মাইকটা এত যান্ত্রিক সমস্যা, মেহেরবানি করে একটু জ্ঞানটা কমিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি আপনিও চেষ্টা করছেন, আপনি বুঝি না। তাহলে হযরত জুলাইবি, আল্লাহ রাসূল কিতাব এসেছেন, সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখছেন হযরত জুলাইবি শহীদ হয়ে গেছে। কিতাব এসেছে আল্লাহর নবী হযরত জুলাইবিকে এইভাবে কোলে করে নিয়েছেন যেমন ভাবে নিজের বাচ্চাকে কোলে করে নেয়। কিতাব এসেছে রাসূল অন্য কোন সাহাবীর সময় এইভাবে কোলে নেননি যেভাবে হযরত জুলাইবিকে তিনি কোলে রেখে কোলে নিয়েছিলেন। যার জুতো নেই, সারা জীবনে জামা পায়নি, কিন্তু মদিনার মসজিদে নববীতে তার একটা নামাজ কাজে নেই, সেই মানুষটি ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছে। আল্লাহ রাসূল নিজের বেটাকে যেভাবে কোলে করে যেমন কবরে রাখা নামানো হয়, আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীর জন্য কবর খনন করো। কবর খনন করা হলো, হযরত আমর ইবনে জামুকে কবরের মাটিতে নামিয়ে দেওয়া হলো।
রাসূল নিজে হাতে করে কবর দিলেন। আল্লাহ রাসূল বলেন আমার আমর ইবনে জামু সে কোথায়, দেখো খোঁড়া সাহাবী আমর ইবনে জামু শহীদ হয়ে গেছে। আরে যারা পানে সেও যুদ্ধে চলে গেল, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা কুরবান করে দিল, সেও শহীদ হয়ে গেছে, তাকেও কবরস্থ করা হলো। কিতাব এসেছে সাহাবীদের লাশ খোঁজা হয়ে গেল, কিন্তু হযরত হামজার লাশকে চেনা যাচ্ছে না। হামজা হলো রাসূলুল্লাহর চাচা। বাবাজি হামজা রাদিয়াল্লাহু লাশ চিনতে পারছে না সাহাবীরা, এত বিকৃতি করে মেরেছে, শরীর একদম বিকৃতি করে দিয়েছে, হাত নেই, পা নেই, চোখ নেই, বুক নেই, কলিজা নেই, একদম শরীর বিকৃতি। সাহাবীদেরকে লাশ কাফন দেওয়া হচ্ছে। রাসূল হযরত হামজার লাশকে যখন দেখলেন, উহুদের ময়দানে রাসূল মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে রাসূলের ঝরঝর করে পানি পড়ছে। হযরত হামজা, হযরত সুলাইবি, হযরত আব্দুল্লাহ ইবনে জামু, আব্দুল্লাহ ইবনে জাহাশ প্রত্যেকের লাইনে সব কাফন পরানো হচ্ছে। কিতাব এসেছে আর রাহিকুল মাকতুম নামে কিতাবের ভিতরে এসেছে সকলের কাপড় পরানো শেষ হলো, কিন্তু হযরত হামজা রাসূলুল্লাহর চাচা লাশটিকে যখন ঢাকবেন, মাথার দিকে ঢাকে তো পা আলগা হয়ে যায়, পায়ের দিকে ঢাকে তো মাথা আলগা হয়ে যায়। ও দরদি বাবাজি, সাহাবীরা কত কষ্ট করেছে, জীবন যেই যুদ্ধ করেছে, অবিরাম সংগ্রাম করেছে, বিবিকে বিয়ে করেছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়েছে, তারপরে বিশ্ব নবীকে, তারপরেও তারা যুদ্ধের ময়দানে জিনের জন্য শহীদ হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছে, তার কাপড়ের কাপড়টা হচ্ছে না, মাথাটাকে পা আলগা হয়ে যায়, আর পা ঢাকে তো মাথা আলগা হয়ে যায়। রাসূল বললেন আমার চাচা হামজারকে লাশটা কি কাফনস্থ করা হবে না? ও সাহাবীরা তোমরা দেখো না গো, দেখো ওই উহুদের ময়দানে কচি কচি ঘাসগুলো রয়েছে, ওই ঘাসগুলো দিয়ে আমার চাচা হামজারে পা ঢেকে দাও, মাথা ঢেকো না, মাথাটা কাপড় দিয়ে ঢাকো, আর ঘাসগুলো দিয়ে তোমরা পাটা ঢেকে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এইভাবে কবরস্থ করলেন। ওরে দরদি বাবাজি, মরণের সময় একটা কাফনের কাপড়ে তাদের জুটিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবোন হামজা রাদিয়াল্লাহু তাআলার বোন এসে বলছে আমার ভাইকে আমি দেখব। যাই হোক, তো এখানে সংক্ষিপ্ত করতে হবে। আমি যেহেতু উঠে এখানে আসার কথা ছিল মাগরিবের পরে, তো এই যে আপনাদের হাফেজ সাহেব হাফেজ সামিউল্লাহ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো ছোটবেলায়, তো যাই হোক সেই ভালোবাসার খাতিরেও আমাকে বলেছে ব্যক্তিগতভাবে, তো আমিও দাওয়াতকে কবুল করে এসেছি। আপনাদের এলাকায় পরিবেশ আল্লাহ যতটুকু পেরেছেন করিয়ে নিয়েছেন, আমাকেও বলিয়ে নিয়েছেন। একদম রানিং আমি এসে কিন্তু রানিং ভাবে বসে গেলাম। অনেক কষ্ট করে আমরা বাইকে যেহেতু এসেছি, বাইকটা ওখান থেকে পার করতে অনেক সমস্যা হয়েছে, তো আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনাদের দোয়ায়। আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ আপনার আমাদেরকে হেফাজত করুক, এবং কুচক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, গোটা উম্মাহকে আল্লাহ হেফাজত করুক। সকলে দিন শরিয়াতের কথা শুনুন, বুঝুন, কিন্তু আমলটা সকলের মাথায় রাখতে হবে। পয়েন্ট যেটা আপনার মূল, যে রাসূলের হাদিস যদি ছেড়ে দেন, সুন্নাহ যদি ছেড়ে দেন, নামাজ যদি না আসে, বাবু অন্যায়ের প্রতিবাদ কিন্তু আপনারা করতে পারবেন না। অন্যায়ের প্রতিবাদ তখনই করতে পারবেন যখন আপনার ভিতরে ঈমান আসবে, তাই না? ঈমানদার কিন্তু কোনো ব্যক্তিকে ভয় করে না, কোনো পার্সন, কোনো জাতিকে ভয় করে না, এরা ভয় করে আল্লাহকে, তাই তো? যারা ভয় পৃথিবীতে একজনকে করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আল্লাহ ভয় করে, এরা ভয় করে না। সকল আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে, নবীর দিবস হিসাবে এসেছি। আল্লাহ সকলকে কবুল করুক। মেহেরবানি করে আরো যারা বাবাজিরা বাইরে ফেরে আসছেন, যেহেতু নবী দিবস মাহফিল একটু শর্ট টাইমে হয়, আমার গতকালকে মাহফিল ছিল খোলাচুটি গ্রামে, তো সেখানে ছোট মাহফিল, তো উঠে পড়া দেখলাম মাশাআল্লাহ প্রচুর লোকের সেখানে জমায়েত হয়েছিল। ছোট মাইক, কিন্তু মাইকিং ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। যাই হোক, এখানে বাবু চেষ্টা করছেন, গলার অবস্থাটা খুব একটা ভালো না। আল্লাহ সকল আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করলাম। আল্লাহ সকলকে ঈমান আমল ইস্তেকবার রাখুক, আল্লাহ সকলকে তৌফিক দান করুক। এ পর্যন্ত সকলে শেষ করলাম। একটু দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন ও তুমি মদের পারের তরি তুমি মদের পারের তরি তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো ও হৃদয় নামের ফুল ধানিতে হৃদয় নামের ফুল ধানিতে গীতেছে তোমার নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বলো হ্যালো আচ্ছা আমি জলসা আছি আমি যেহেতু ডায়েরিটা কাছে নেই পরে বলছি হ্যাঁ ঠিক দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাই মাইকটা বড্ড ডিস্টার্ব করছে একটু মাইকটা ঠিক করুন আর এত কথা বললে হয় না বাবাজির একটু আপনার এদিকে মনোযোগ দিন আমি মেহেরবানি করে আপনার সকলের উদ্দেশ্যে বলছি এখানে যে কটা মানুষের একটু কথা বলে একটু কম করুন মেহেরবানি করে আল্লাহ রাসূলুল্লাহর দাদার নাম আব্দুল মুতাল্লিব আব্বার নাম আব্দুল্লাহ শুনেছেন তো চাচা যে আপনাকে জিজ্ঞাসা করছি শুনেছেন তাহলে আব্দুল মুতাল্লিব আর আব্দুল্লাহ দুজনে গিয়েছেন একটা গভীর জঙ্গলে বেড়াতে গিয়েছে রাসূলের দাদা রাসূলের আব্বাজান তো গিয়ে দেখছেন সেখানে হযরত আব্দুল্লাহ যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে কিছু পাখি হযরত আব্দুল্লাহর মাথায় এসে ছায়া করছে হযরত আব্দুল্লাহ তার দাদুকে জিজ্ঞাসা করছে দাদু জান এই যে পাখিগুলো দেখতে পাচ্ছে আমার মাথার উপর ওটা ছায়া করছে দাদু এই পাখিগুলো আসলে কোন পাখি কিসের জন্য আমার মাথার উপরে ছায়া করছে দাদু ভাই আমি আপনাদেরকে সকলকে জানাতে চাই বিশ্ব নবীর আব্বাজান আব্দুল মুতাল্লিবকে বিশ্ব নবীর আব্বা জিজ্ঞাসা করে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে ওহে আব্বাজান আসমানের পাখিগুলো আমি আব্দুল্লাহকে দেখে কেন তারা আমাকে দেখে কেন ছায়া করছে আমি আব্দুল্লাহকে দেখে কেন আমার মাথার উপরে উঠে তারা নাচানাচি চিল্লাচিল্লি শুরু করেছে হযরত আব্দুল মুতাল্লিব বলে বাবারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কায়নাতের একটা শ্রেষ্ঠ নিয়ামত তোমার ভিতর দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করবে সেই জন্য আমার আল্লাহ ওই পাখিগুলো তোমাকে দেখে আব্দুল্লাহ খুশিতে নাচানাচি শুরু করেছে আখিরি জামানার নবীর উম্মতের পিতাকে তারা দর্শন করতে পেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে দারদি বাবাজি আজ আমি আপনাদেরকে জানাতে চাই হযরত আব্দুল্লাহ যখন ফিরে আসবেন পরিদর্শন শেষ হয়ে গেল ভাই এই মাইকে বকা খুব কষ্টকর মনে হচ্ছে সাউন্ডটা একটু ঠিক করুন মেহেরবানি করে ইকো দিন একদম আমার দরদি বাবাজিরা তাহলে হযরত আব্দুল মুতাল্লিব তিনি দেখতে পেলেন জঙ্গলের
পাখিগুলো তার ব্যাটার মাথায় ছায়া করছে। এ ভাই তুমি কি করছো ওখানে? একে অল্প লোক আপনার ডিস্টার্ব বলে আমার ওদিকে মনে দেবে, ওখানে বসুন। হযরত আব্দুল মুতাল্লিব ফিরে আসছেন, জঙ্গল পরিদর্শন শেষ হয়ে গেছে, সবিশেষে দেখতে পেল সেই আসমানের পাখি, একটা পাখি হযরত আব্দুল্লাহর মাথায় এসে বসেছে। আব্দুল মুতাল্লিব চিন্তিত হয়ে গেল। আব্দুল্লাহ তার আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা সব পাখি আমাকে দেখে নাচানাচি করলো, খুশি মানালো, বিরাট জ্ঞান উঠছে, বিরাট জ্ঞান উঠছে, কি হচ্ছে ভাই? মাইকটা আগে থেকে একটু কমপ্লিট করে রাখুন। ভাই এই যান্ত্রিক যে অবস্থা, আপনারা মাহফিল হয়তো অনেক সুন্দর করেছেন, কিন্তু যান্ত্রিক যে ব্যবস্থা, এখানে বকা খুবই কষ্টকর বলে মনে হচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা এখানে মাইকিং বকা, এখানে অতটা কষ্টসাধ্য ব্যাপার। তো মাইকের যে অবস্থা, এখানে 1 বছর বকলে এইভাবে মানুষের গলায় প্রেশার পড়বে না, বিরাট প্রেশার টানছে এখানে। আপনারা বুঝতে পারছেন কেউ জানি না, এখানে বিশাল প্রেশার টানছে। তো যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, আব্দুল মুতাল্লিব ছেলে বাপকে জিজ্ঞাসা করছে, আব্বা সব পাখি আমাকে দেখে খুশি হলো, আর এই পাখিটা আমাকে দেখে কেন এত রাগান্বিত হলো? আমাকে দেখে তার মনটা যেন খারাপ, আমার মাথা একবার উড়ে এসে আবার চলে গেল। বুঝতে পারেননি? অন্য পাখিগুলো আব্দুল মুতাল্লিবকে দেখে খুশি মানালো আব্দুল্লাহকে দেখে, কিন্তু একটা পাখি সর্বশেষ এসেছে আব্দুল মুতাল্লিবের মাথায় উঠে একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার ফিরে চলে গেছে। কি কারণ? প্রথমে তো আব্দুল মুতাল্লিব বললেন, আল্লাহ জগতের শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দেবে, তাই পাখিগুলো তোমাকে দেখে খুশি মানাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে কি হলো? পাখিগুলো, একটা পাখি এসে আমাকে দেখে দুঃখ করে আবার ফিরে চলে যাচ্ছে। আব্দুল মুতাল্লিব তখন ছেলেকে বলে, ব্যাপারে দ্বিতীয় চান্সে যে পাখিটা এসেছে বাবা, ওই পাখিটা একটা দুঃখের খবর নিয়ে এসেছে আব্দুল্লাহ। ওহে আব্দুল্লাহ, ওই পাখিটা একটু দুঃখের খবর নিয়ে এসেছে। দুঃখের খবরটা কি? হযরত আব্দুল মুতাল্লিবের ছেলে তখন বলছে, আব্দুল্লাহ বলছে, আব্দুল মুতাল্লিব বলছেন, বাবারে তোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ তোকে প্রদান করবে বাবা, জগতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তোমাকে দেবে, কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছেলে যখন দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ তোমারে মরণ দান করবে রে আব্দুল্লাহ। ওকে আব্দুল্লাহ, এটা বড় দুঃখের খবর, বলতে আমার মনে চাই না, তবে তুই জোর করছিস বলে বলতে বাধ্য হলাম। ওরে আব্দুল্লাহ, তুই সব আল্লাহ জগতের শ্রেষ্ঠ নিয়ামতকে তোকে দান করবে, কিন্তু এই জগতের শ্রেষ্ঠ নিয়ামতের মুখ তুই দেখতে পাবি না, তার আগে তোর মৃত্যু হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে চলে এলো। জগতের শ্রেষ্ঠ নিয়ামত আব্দুল্লাহকে দেওয়া হবে, কিন্তু আব্দুল্লাহ সেই বাচ্চাটাকে দেখতে পাবে না চোখে। বলুন, এখন বাপ যদি শোনে যে তোমার ছেলে হবে, খুব ভালো ছেলে, কিন্তু ওই ছেলের মুখটা তুমি দেখতে পাবে না, তার আগে তোমার মরণ হয়ে যাবে, বলুন দুঃখ লাগবে কি লাগবে? লাগবে। তো জগতের শ্রেষ্ঠ নিয়ামতকে আল্লাহ তার ঔরসে পাঠাবেন, কিন্তু সেই বাচ্চাকে তিনি দেখতে পাবেন না। ও দরদি ভাই, বিশ্বনবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ জঙ্গল থেকে বাড়ি ফিরে এলেন। আম্মা জান আমিনাকে বলে, ও আমিনা, তোমার ঘরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান প্রদান করবে আমিনা। আমার আল্লাহ তাকে জগতের নবী করে পাঠাবে, জগতের শ্রেষ্ঠ নিয়ামত করে তোমাকে পাঠাবে। তবে আমিনা তুমি শোনো, আমি জানি না ততদিন বেঁচে থাকবো কিনা, তবে আমিনা তুমি শোনো, তোমার নসিবটা বড় ভালো, ভাগ্যটা বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জগতের শ্রেষ্ঠ নিয়ামত, কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামতের জনম দুঃখী মা আমার আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। তিনি রাসূলের নাম নিয়ে একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম
সুবহানাল্লাহ। 1176টি আল্লাহর নবীর নাম, তার মধ্যে একটি নাম হলো যাইন। এই যাইন শব্দের অর্থ হলো খুবসুরত, যায়ানু যাইন, যাইন শব্দের অর্থ হলো খুবসুরত। এই নামটা, হুজুরের নামটা আল্লাহ দেয়নি, কোন মানুষ দেয়নি, জিন দেয়নি, কোন ইনসান দেয়নি। তাহলে বলবেন দিয়েছে কে? যাইন শব্দের অর্থ খুবসুরত, খুবসুরত নামটা দিয়েছে কে? খুবসুরত নামটা দিয়েছে একজন কুয়েটকেল। কুয়েটকেল আপনাদের এখানে গ্রিহেল বলে, কি বলে? কুয়েটকেল বলে তো। আরবি থেকে বলে জব, জব বা জব। আরবিতে কুয়েটকেলকে জব বলা হয়। আল্লাহর নবী একজন মদিনার মসজিদে সিহানে সামনে বসে রয়েছেন। আল্লাহ রাসূল একজন মদিনার মসজিদ সামনে বসে রয়েছেন। একজন গ্রাম্য মানুষ হুজুরের কাছ দিয়ে যাচ্ছেন। এই আপনাদের এখানে যেরকম মাছ ধরে অনেক জেলে দেখেছেন আপনারা, তাই না? তো মাছ ধরা যেমন করে অমন একটা বিরাট একটা কুয়েটকেল ধরে নিয়ে যাচ্ছেন। গিয়ে দেখছেন আল্লাহর নবী মসজিদের সিহানে সামনে বসে রয়েছেন। রাসূলকে কিছু মানুষ ঘিরে রয়েছে, এরকম লাইট যেরকম জ্বলে আর এই পোকাগুলো যেমন উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আল্লাহ রাসূল তো ছিলেন নূর। তো নবী বসে আছে, নবীর আলোয় নূর ঝলঝল করছে আর চারিদিকে মানুষ ঘিরে ধরে রয়েছে। ওই গ্রাম্য মানুষটি তখন ওদেরকে জিজ্ঞাসা করছে যে এই মানুষটাকে ঘিরে রয়েছে, এই মানুষটিকে, মান হাজা রাসূলুন, এই পুরুষটিকে। তো হুজুরের পায়ে একজন উত্তর দিচ্ছেন, তিনি বলছেন হাজা হুয়ার রাসূল, ইনি হলেন আল্লাহর রাসূল, যার সুপারিশ আল্লাহ পাক কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষকে নাজাত দেবে গুনাহগারদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সন্তুষ্টির নিদর্শন হলো জান্নাত আর যার অসন্তুষ্টির নিদর্শন হলো জাহান্নাম। শুনে রাখবেন, আল্লাহর নবীকে ভালোবাসা ঈমান নয়, বরং ঈমানের একটি অংশ। যারা রাসূলকে ভালোবাসবে তাদের মধ্যে ঈমান থাকবে না। আপনারা জানেন কি না? আপনি নামাজ পড়ছেন না কিন্তু আপনি ঈমানদার, ঈমান আছে, কিন্তু রাসূলের ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান নেই, আপনি বেঈমান। তো এই গ্রাম্য মানুষটি তখন বলছে যে আমি একে রাসূল বলে মানবো না, একে আল্লাহর নবী বলে মানবো না। এই আমার কাছে যে জব আছে, আমার কাছে যে গুহেটকেল আছে, গৃহেল আছে, এই গৃহেলটা যতক্ষণ না একে নবী বলে মানবে ততক্ষণ আমি অন্তত পক্ষে একে নবী বলে মানবো না। এখন কি আশ্চর্যের ব্যাপার দেখুন, এই যে গুহেটকেল আরবিতে যাকে জব বলা হয়, এই জব কি কথা বলতে পারে? জদের কি জবান আছে? মুসলমান বাবাজিরা, আদরদি ভাইরা, আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা আলোচনা করব বাবাজি। আল্লাহ রাসূলের কাছে দিয়ে যখন মানুষটি প্রেরণ হচ্ছিল, গ্রাম্য মানুষ বলছে আমি তাকে রাসূল বলে মানব না। তার শর্ত হলো তার হাতে যে প্রাণী রয়েছে, তার হাতে যে গুহেটকেল রয়েছে, ওই গুহেটকেলটাই তাকে রাসূল বলে মানতে হবে, তবে সে বিশ্ব নবীকে নবী বলে মেনে নেবে। লোকেদের সাথে কথোপকথন করছে। আল্লাহর নবী বলছেন বাবা তুমি এত চিল্লাচিল্লি করছো কেন, কি হয়েছে? বলে এরা বলছে আপনি আল্লাহর রাসূল আর আমি আপনাকে আল্লাহর রাসূল বলে মানবো না। আমার হাতে যে প্রাণী রয়েছে, আমার হাতে যে জব রয়েছে, আমার হাতে গুহেটকেল রয়েছে, এটা যদি আপনাকে নবী বলে মানে তাহলে আমি আপনাকে নবী বলে মানবো। আল্লাহ রাসূল আচ্ছা তাই? নবী বললেন তোমার হাতে গুহেটকেলটাই কথা বলবে। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল গুহেটকেলকে ডাকলেন, ইয়া জব। যখন ইয়া জব বলে রাসূলকে, রাসূল যখন গুহেটকেলকে ডাকলেন, গুহেটকেল তখন বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান স্বাগতম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, এ যখন গ্রাম্য মানুষ যখন দেখছে যে গুহেটকেলটা কথা বলছে, এ তখন অবাক হয়ে গেছে। মাশাআল্লাহ, এ ভাবছে যে কি দেখছি আমি কি স্বপ্ন দেখছি না আমি বাস্তবে আছি? একটা গুহেটকেল মানুষের মতো করে কথা বলছেন, মানে হাজার ইনসান, যে ইনসান মানুষ যেমন করে কথা বলে ঠিক তেমন করে গুহেটকেলটাই কথা বলছে। রাসূল বললেন মান আনা। অনেক কথোপকথন হয়েছে, আমি এগুলো বলছি না। গুহেটকেলের সাথে জবের সাথে আল্লাহর নবী অনেক কথোপকথন বলেছেন গ্রাম্যে মানুষকে সামনে রেখে, সে কথা আমি বলছি না। রাসূল সর্বশেষে একটা কথা বলেছেন, মান আনা, আমি কে? জিজ্ঞাসা করছে কাকে? বলুন, গুহেটকেলকে জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে মান আনা, আমি কে? গুহেটকেল তখন মানুষের মতো গলা থেকে আওয়াজ বার করে বলছে মান হাজা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। খোদার কসম, আল্লাহর কসম, আপনি হলেন সেই যায়েদ
আপনি হলেন সেই খুবসুরতদার মানুষ যার সুপারিশে কিয়ামতের দিন লক্ষ কোটি গুনাহগার উম্মতি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামটা রাসূলকে ওই গোয়েটকেল দিয়েছিলেন জাইন। এই জন্য রাসূলের একটা নাম খুবসুরত। রাসূলের সর্বশ্রেষ্ঠ যে নাম সেটা হলো মুহাম্মদ, দ্য মোস্ট অ্যাডমিরেড পারসন, পৃথিবীর সবচেয়ে প্রশংসিত যে নাম সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকার মাটিতে বিশ্ববিখ্যাত একটা কিতাব লেখা হয়েছিল, 100 মনীষীর জীবনী লেখা হয়েছিল। আপনারা জানেন যে কিতাবটা লিখেছিলেন একজন খ্রিস্টান লেখক মাইকেল এইটহাজ। তিনি 100 মনীষীর বিশ্ববিখ্যাত মনীষীদের নিয়ে একটা কিতাব লিখেছিলেন। আর ওই কিতাবের ভিতরে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে 1 নম্বরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মাইকেল এইটহাজ, আপনি তো খ্রিস্টান, আপনি তো আপনার ধর্মের নবী ঈসা ইবনে মারিয়াম যীশু খ্রিস্টের নামকে 1 নম্বরে দিতে পারতেন। আপনি একজন মনে করেন খ্রিস্টান, একটা কিতাব লিখছেন, আর খ্রিস্টান হয়ে আপনি ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে কেন আনলেন? মাইকেল এইটহাজ জবাব দিয়েছিল, আমার কাছে মনে হয়েছে, আমি মাইকেল এইটহাজ আমার গবেষণায় পেয়েছি যে মানবীয় মহত্ব মাপের যতগুলি মাপকাঠি আছে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই মাপকাঠিতে মানা হয়, মাপা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উচ্চতম মানুষ, তাহলে কোন যুগের কোন মানুষ তার চেয়ে শ্রেষ্ঠ আর কোন যুগের কোন মানুষ তার থেকে মহৎ বলে প্রমাণিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পাশে কি এখানে একটা নবী দিবস হচ্ছে? আচ্ছা, ওটা যাই হোক। তাহলে রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা খ্রিস্টান বুঝেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেও বুঝেছে যে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব। একজন গোয়েটকেল, একজন জব, সেও বুঝেছে আল্লাহর নবী আখিরি জামানার নবী। একজন গোয়েটকেল কিন্তু বুঝেছে। আবু জেহেল, আবু লাহাব কিন্তু বুঝতো যে সে বারহাক আল্লাহর নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি প্রশংসিত কেন? আমি আপনাদের কাছে এর উপরে একটা কথা বলছি, একটা ঘটনা বলছি, তাহলে আপনাদেরকে মনে পড়ে যাবে। আল্লাহর নবী একদিন সফর করে যাচ্ছেন, একটা কাফেলা আসছে, নবী যাচ্ছেন, দূর থেকে একটা কাফেলা আসছে। 2-4 জন, 2-5 জন, 10 জন লোককে কাফেলা বলা হয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন? জি, 10 জন লোক একসঙ্গে যাচ্ছে, এটাকে বলা হয় কাফেলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে দেখছেন একটা কাফেলা আসছে। আল্লাহ রাসূল দেখছেন তাদের হাতে একটা সুন্দর ঘোড়া আছে। কি আছে? ঘোড়া আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা এই প্রাণীর দিকে দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে ওকে নিদর্শন করে বানিয়েছি। হুজুরকে ওই ঘোড়াটা, আগেকার মানুষ কিন্তু ঘোড়া খুব ভালো চিনতো। আমরা এখনকার মানুষ ঘোড়া টোড়া অত চিনি না, আমরা দেখি না, চিনবো কোথা দিয়ে। হুজুরের খুব পছন্দ হলো, তারা বলছে আমরা ঘোড়াটিকে বিক্রি করব। আল্লাহর নবী বললেন, আমি তো নেব, কিন্তু আমার কাছে পয়সা নেই। আমি তো নেব, আমি তো রাস্তায় এসেছি একটা কাজের উদ্দেশ্যে, আমার কাছে পয়সা নাই, তো পয়সাটা পরে দেব। এখন লোকটি হুজুরকে চেনে না, যাদের সঙ্গে কথোপকথন হচ্ছে মনে রাখবেন এরা প্রত্যেকে খ্রিস্টান। যারা উট বিক্রি করছেন প্রত্যেকে খ্রিস্টান, আর যিনি কিনছেন ইনি হলেন মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, উটটা আমাকে দিয়ে দাও, আমি পয়সা পাঠিয়ে দেবো। রসুলের চেহারা দেখে, রসুলের কথা বিশ্বাস করে, চেনে না জানে না খ্রিস্টান ধর্মের মানুষ, আল্লাহ রসুলের কাছে উট দিয়ে দিলেন। রসুল উটটা নিয়ে বাড়ি চলে গেলেন। এখন এই কাফেলা যে উট বিক্রি করেছে, এ যে বাড়িতে চলে গেছে, এর যে সর্দার আছে, সর্দারকে বকাবকি করছে। আরে লাইসা ইনদাকা আকলিম সালিম, তোমার মতো মূর্খ, তোমার মতো গাধা, তোমার মতো গোমড়া আর কেউ আছে পৃথিবীতে? তুমি মানুষটাকে চেনো না, তাকে জানো না, তার পরিচয় কি, তোমার বাড়ি কোথায় জানো না, তার নাম কি জানো না, তুমি তাকে উট দিয়ে দিলে। আচ্ছা আপনারা বলুন, যদি আপনার ভাই কিংবা আপনার ছেলে এখন একটা বাইক কিংবা একটা সাইকেল একটা মানুষকে চেনে না, অপরিচিত মানুষের কাছে যদি দিয়ে আসে, এসে যদি বলে ও লোকটা টাকা পাঠিয়ে দেবে বলেছে, আপনি কি বিশ্বাস করবেন? আর ও জীবনে দেবে না টাকা, তাকে চেনে না জানাচ্ছে কোথেকে টাকা দেবে, ঠিক না? তো তাদের সর্দার, খ্রিস্টানদের সর্দার ওই ছেলেটাকে একইভাবে বকাবকি করছে। তখন সর্দারের যে বিবি ছিল, পর্দার আড়াল থেকে সে বুঝতে পেরেছে। সে এসে বলছে, এখানে আসুন, আমি আপনাকে একটা কথা বলি। কি কথা বলছে? বলে, আমি ওই মানুষটা যে উট কিনেছে, ও যদি উটের পয়সা না দেয়, আমি জামিনদার হলাম, আমি উটের পয়সা দেব।
বলে আরে তুমি তো তাকে চেনো না, তুমি তাকে তো চেনোই না, তাকে তোমার জানা নেই। সে মানুষটা কে তুমি চেনো না, তুমি তার জামিনদার হচ্ছে, তুমি তার দায়িত্ব নিচ্ছ কিভাবে? কিভাবে লোকটার দায়িত্ব নিচ্ছ? সে তখন বলছে শুনুন, ওই লোকটার সঙ্গে যখন ওই মানুষটির কথোপকথন হচ্ছিল আমি দেখেছি যে লোকটি, আমি পর্দার আলো থেকে লোকটির চেহারার দিকে আমার একবার দৃষ্টি গেছিল। তিনি বলছেন আল্লাহ আল্লাহর কসম লা কাযাবুন, ওই চেহারায় আমি এমন নূর দেখেছি পা থেকে মাথা পর্যন্ত, ওই নূরের মানুষ কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টানের সর্দারের বউ বলছে আল্লাহর নবীর চেহারায় যে নূর দেখেছি, ওই নূরওয়ালা চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই চিনল নবীকে, গুয়েটকেল চিনল নবীকে, পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা চিনল নবীকে, ইহুদিরা চিনল নবীকে, আবু জেহেল আবু লাহাবও চিনেছিল, কিন্তু নবীকে চিনেছিল, সত্য নবী বলে মেনেছিল। মুসলমান বাবাজিরা, ও দরদি ভাইরা, আল্লাহর নবী সত্য নবী। আবু জেহেল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, উতবা বুঝেছিল, সাইবা বুঝেছিল, কিন্তু বুঝলে কি হবে? যদি নবী মুহাম্মাদের হাতে যদি বায়াত গ্রহণ করে, নবী মুহাম্মাদকে যদি সত্য নবী বলে মেনে নেয়, তাহলে তো নেতৃত্ব হারিয়ে যাবে, ওদের নেতৃত্ব আর থাকবে না। নবী মুহাম্মাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে, রাষ্ট্র তুলে দিতে হবে। এখন আমি আপনি সকলে জানি, দেশের মাটিতে সবাই যদি নবী মুহাম্মাদের যদি অনুসারী হয়ে যায়, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা সকলেই জানতো নবী মুহাম্মদ বারহাক নবী ছিল, নবী মুহাম্মদ সত্য নবী ছিল, নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর ছিল। আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো। আবু জেহেলের একজন শাগরেদ বলছে হুজুর আপনি কি জানেন নবী মুহাম্মদ তো সত্য নবী, ওই নবী মুহাম্মদ তো নাম দিয়েছিল আল আমিন, আপনি তো তাকে বিশ্বস্ত নাম দিয়েছিলেন। আরবের কাফেররা নবী যখন দ্বীনের দাওয়াত দেয়নি, তখন নবীর নাম দিয়েছিল আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, ছেলেটা ভালো, এরকম ইত্যাদি ইত্যাদি লকাবে রাসূলকে ডাকতো। কিন্তু রাসূল যখন দিন প্রচার করলেন, সবাই বলল রাসূল মিথ্যাবাদী। আবু জেহেল আবু লাহাব বলতে লাগলো, ও দরদি ভাই, আবু জেহেল তখন আওয়াজ তুলল, ওয়াকাল আল্লাযী লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন পড়বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে নিঃসৃত বাণী, ওই মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআন তোমরা কেউ শুনতে যাবে না, শুনবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কোরআন পড়বে, তোমরা সবাই মিলে হাততালি দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের জবানে পড়িতে কোরআন যেন অন্যজনের কানে যেন না পৌঁছে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবীকে আবু জেহেল জানতো নবী বারহাক সত্য নবী। আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো, উতবা জানতো, সাইবা জানতো, কিন্তু মানতো না নেতৃত্ব হারাবার ভয়ে। তারা এটা বুঝেছিল যদি নবী মুহাম্মদকে যদি আমরা নবী বলে মেনে নিই, তাহলে নবী মুহাম্মদের হাতে নেতৃত্ব চলে যাবে। আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো, রাসূলকে সবচেয়ে যিনি ভালোবাসতেন নাম তার আবু তালিব, রাসূলের চাচা। এই আবু তালিবের তিনটে ছেলে ছিল, আলী, জাফর আর আকিল। কিতাব এসেছে এই তিনটে ছেলেকে এতটা ভালোবাসতো না যতটা আল্লাহর নবীকে আবু তালিব ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণে, কিসের জন্য আল্লাহর নবী এত প্রশংসিত, কিসের জন্য আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন? বাবাজি, কিতাব এসেছে আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন আবু তালেব যে রসুলকে ছাড়া জীবনে কোনোদিন বাইরে ঘুমায়নি। সিহাবে আবু তালেব আল্লাহ রসুলকে বিনা কারণে মিথ্যা কেস দিয়ে, এদিকে মনোযোগ দিবেন আমার জওয়ান যুবক ভাই, যে কটা মানুষ এখানে আসেন মেহেরবানি করে এদিকে মনোযোগ দেন। আল্লাহ রসুলকে একবার বিনা কারণে জেলে দেওয়া হয়েছিল মিথ্যা দোষ দিয়ে, 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই আবু তালেব সে সময় বলেছিল আমি আমার ভাইপোকে বিশাল ভালোবাসি, আর ভালোবাসার নমুনা স্বরূপ তিনি নাজির পেশ করেছিল যে আমার ভাইপোকে ছাড়া আমি জীবনে কোনোদিন বাইরে ঘুমাইনি, অথবা আমি আবু তালেব আমিও বাইরে ঘুমাবো না। আমার ভাইপোকে জেলে রেখেছো, আমাকেও জেলে দিয়ে দাও, আমিও জেলে যাব। 3 বছর আবু তালেব আল্লাহ রসুলের সঙ্গে 3 বছর জেল খেটেছে বিনা কারণে, যে দোষ দিয়েছে কিন্তু নবী মুহাম্মাদের। আর চাচাও এক্সট্রা জেল খাচ্ছে রসুলের ভালোবাসায়, রসুলের মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর জেল খাটলো। আপনি ভাবতে পারবেন পৃথিবীতে কোন মানুষ আছে বলুন যে নিজের ছেলের সঙ্গে জেলে 1 বছর কাটাবে? চাইবে? ছেলে দেয় যাক, কিন্তু আবু তালেবের ছেলে নয়, ভাইপো, ভাতিজা, 3টে ছেলে রয়েছেন, আলী, জাফর, আকিল। কেতাব এসেছে এদেরকে এত ভালো নবী বাসতেন না। এখন বলুন এই আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
রসুল কিন্তু এ কথা জানাননি, কারণ আবু তালেব কলেমা পড়েনি।